প্রস্তাবিত টেলিকম নেটওয়ার্ক ও নিবন্ধন সংস্কার নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব বললেন, জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে নীতিমালা প্রণয়ন করা ঠিক হচ্ছে না। এক প্রশ্নে তিনি জানান, দেশে গণতন্ত্রের পথ মসৃণ করতে কাজ করছে বিএনপি। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির ড্রাফট টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 নিয়ে সভা বসবে বৃহস্পতিবার দুপুরে। এখানে নীতিমালা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। এ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। দলটির মহাসচিব লিখিত বক্তব্যে বলেন, একতরফাভাবে নীতিমালা প্রণয়ন করা ঠিক হবে না। সেবা খাতে মালিকানা রাখার নিষেধাজ্ঞা তুলে নিলে বড় মোবাইল অপারেটররা একাধিক খাতে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। এতে প্রতিযোগিতা কমে যাবে, ছোট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে। সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান অভিযোগ করেন, এমন একটি নীতিমালা প্রণয়নের আগে জনগণ কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার মতবিনিময় করেনি। বড় মোবাইল অপারেটর তারা একটা বিরাট সুবিধা পাবে, আর যারা বাংলাদেশের অভ্যন্তরে যারা বড় রকমের ইনভেস্টমেন্ট করতে পারে তারা একটা সুবিধা পাবে। এবং সুবিধার টার্গেট যেটা হওয়া উচিত, আমরা মনে করি একটা গণতান্ত্রিক সমাজে সাধারণ মানুষ যাতে সুযোগ সুবিধাটা পায়। কিন্তু সেইটা কিন্তু এই যে প্রস্তাবিত নীতিমালা আমরা যতদূর জানি যে সেখানে কিন্তু সেটা অনুপস্থিত। এটা মানুষের কাছ থেকে মতামত নেওয়ার কথা, বা যারা পার্টি এটা এই সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের মতামত নেওয়ার কথা। এখানে বলা আছে যে সরকার এ ধরনের কোনো মতামত নিয়েছে বলে আমাদের জানা নেই। এদিকে এক প্রশ্নে বিএনপি মহাসচিব মন্তব্য করেন, রাজনীতি সংঘাতপূর্ণ যেন না হয় সেজন্য সতর্ক আছে বিএনপি। গণতন্ত্র উত্তরণের যে পথ, সেই পথকে মসৃণ রাখা এবং আমরা যে লক্ষ্যে এতগুলো প্রাণ গেছে, সেই প্রাণের বিনিময়ে আমরা যেন একটা সুস্থ সুন্দরভাবে যেতে পারি, সেই পথেই আমরা হাঁটছি। নিবিড় সাহা, ৭১, ঢাকা।